নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি সোয়াবিনের একটু অন্য ধরনের রেসিপি, বাটার সোয়া। আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে, তারপরে এটাকে একটা সিটি মেরে নিয়েছি। এবার আমি সয়াবিন থেকে সমস্ত জলটা ছেঁকে বের করে নেব এবং ঠান্ডা হওয়ার পরে আবারও হাত দিয়ে চেপে একটু পুরো জল আমি ছেঁকে নেব। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো বীজ ছাড়িয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর নিয়ে নিয়েছি কিছু কাজু, আর একটা বীজ ছাড়ানো শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি 6-7 কোয়া মতন রসুন। এবার আমি কড়াইয়ের মধ্যে গরম করে কড়াইটাকে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, সাজিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এই কাজু, রসুন, এই সমস্ত মশলা দিয়ে দেব। যা যা মশলা এখানে কেটে রেখেছি আমি, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে, যাতে এগুলো টমেটো, পেঁয়াজ এগুলো একটু নরম হয়ে যায়, এই জন্য একটু নুন দিয়ে এগুলোকে একটু নেড়ে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে একটু সিদ্ধ করে নেব, যাতে কাজুটাও একটু সিদ্ধ হয়ে যায় ভালো মতন, আর টমেটো, পেঁয়াজ সবই সিদ্ধ হয়ে যায়। দেখুন এগুলো সব সিদ্ধ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে সমস্ত কিছুকে পেস্ট করে নেব। আবারও আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম, আর হাফ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব, আর রঙটা সুন্দর হওয়ার জন্য এই পর্যায়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, এতে রঙটা খুব সুন্দর আসবে। আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা আমি এখানে একটা ক্যাপসিকাম টুকরো করে দিয়ে দিলাম, কিউব করে কাটা ক্যাপসিকাম, এটাকেও একটু ভেজে নিলাম। এবার আমি বেটে রাখা মশলাটা সম্পূর্ণ দিয়ে দেব, আর দিয়ে দেব মশলা ধোয়া জল। এবার আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য, আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু মশলাকে আমি খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এর থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এবার আমি সয়াবিনের সাথে মশলাকে খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। এখানে আমি একটু ফ্লেমটা হাই করে নিয়েছি। এবার মশলার সাথে সয়াবিনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর, সয়াবিনের মধ্যে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়, সেই জন্য একটু সময় নিয়ে কষাতে হবে। এর থেকেও যখন তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি, কোনো মশলা আমি এখানে মিসইউজ করছি না, পুরো মশলাটাকেই আমি কাজে লাগিয়েছি, ধুয়ে একদম দিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে যেহেতু জল দিয়েছি, তাই একটু নুন দিয়ে দেব। যে যেরকম নুন পছন্দ করেন, নুনটা যে যার স্বাদ অনুযায়ী সেরকম অনুযায়ী দেবেন। আমি এখানে আরও 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, এখানে একটু নুনটা কম হয়েছিল। আবারও আমি সব কিছুকে খুব ভালো করে 5 মিনিট মতন হাই ফ্লেমে আমি সমস্ত সয়াবিনটাকে ফুটিয়ে নেব, খুব ভালো করে একটু রান্না করে নেব। এটা হয়ে গেছে রান্না করা। এবার ফ্লেমটা অফ করে ওপর দিয়ে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব, দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে এর গন্ধটা সয়াবিনের সাথে মিশে যায়। 2 মিনিট মতন রাখার পর আমি কভারটা উঠিয়ে সয়াবিনটাকে সার্ভ করে দেব। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস এর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার অনুরোধ রইল আপনাদেরকে আমার পেজটা ফলো করার জন্য।